আসসালামু আলাইকুম। দোহা এগ্রোতে সবাইকে স্বাগতম। সার কীভাবে মিলাবেন, সার কীভাবে গাছের গোড়ায় দিবেন, সেটা সবার মনে একটা প্রশ্ন। সো আজকে আপনাদের দেখাবো যে আমরা যখন কয়েক আইটেমের সার দিই, তখন সারটা আমরা আসলে কিভাবে প্রসেস করি, কিভাবে মিলাই, এবং গাছের গোড়ায় আমরা কিভাবে দেই, হ্যাঁ, কতটুকু দূর দিয়ে দেই, কিভাবে সারটা দেই। সো প্রথমে এরকম আমরা একটা চট বিছাই নিছি, যাতে কোনো সার আমাদের বাইরে না যায়। বস্তাগুলো, আমাদের টিএসপি সারের বস্তাগুলো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। আমাদের টিএসপি সারটা ঢালা শেষ, এখন আমরা এটাকে ছড়াই দিব, একদম পুরোটা ছড়াই দিব। আপনার ওই বিল্ডিং করার সময় সিমেন্ট বালু যেভাবে আপনার ছড়াই দেয়, ছড়াই দিয়ে গোলায়, ঠিক ওইভাবে আরও ছড়া ভিতরে দিয়া পুরোটা, একদম পুরোটা আমরা ছড়াই দিব। আপনার যতটুকু সম্ভব এটা পাতলা করা, কোনো স্তূপ করে রাখবেন না, এইভাবে আপনারা ছড়াই দিবেন যতটা সম্ভব। এইভাবে আপনারা এই সারটাকে ছড়াই দিবেন, অর্থাৎ যাতে স্তূপ হয়ে না থাকে। যতটা ছড়াই দিতে পারবেন, অন্যান্য যে সারগুলো আছে সেই সারগুলো ভালোভাবে আপনার মিক্স হবে, পুরোটাই ছড়াই দিয়ে দেখেন। এখন সালফারটা একদম পুরা জায়গায় আপনি ছড়াই দিবেন, পুরা জায়গায় যতটা সম্ভব। আরও নিচ থেকে ওরে পুরা জায়গায় যতটা সম্ভব আপনি ছড়াই দিবেন, সেক্ষেত্রে আপনার মিক্সটা আপনার ভালো হবে। এইভাবে সব সারি এই স্তূপের সাথে একদম পুরা জায়গায় আপনি ছড়াই দিবেন, এবং পরবর্তীতে তো আমরা মিলাবো অবশ্যই, কিন্তু এইভাবে থাকলে আপনার অনুপাতটা ঠিক থাকবে। আল্লাহর রহমতে অনুপাতটা ঠিক থাকবে, এইভাবে ছড়াই ছিটে সব জায়গায়। দেখেন কিভাবে আপনার ছড়াই দেওয়া হচ্ছে। এটা আপনার সালফার। এরপরে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব, কাঁচের গুঁড়া, আমাদের এই যে জিপসাম আছে, জিপসাম দিব, এবং আমরা এক বস্তা ইউরিয়াও এর সাথে আমরা দিয়ে দিব। অনেকে আমরা চিন্তা করি যে ইউরিয়া দিলে গাছটা তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, কিন্তু আপনার গাছ যদি আপনার সবুজ রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউরিয়াটা দরকার, নাইট্রোজেনটা আপনার দরকার পরিমাণ মতো। যদি পরিমাণের চেয়ে বেশি দিয়ে দেন, অতিরিক্ত দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনার গাছ কিন্তু সে লম্বা করে ফেলবে। কিন্তু আপনি যদি অল্প পরিমাণে ইউরিয়া প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে আপনার গাছের পাতাটা সবুজ থাকবে, গাছটা হেলদি থাকবে। সো গাছটা হেলদি রাখার জন্য কিন্তু আপনার সব ধরনের সারই আপনার দরকার আছে, এবং পটাশ সারটাও কিন্তু আপনার দরকার আছে, অর্থাৎ এমওপি সার যেটা, সেটাও আপনার গাছের দরকার আছে। কিন্তু আপনার পরিমাণটা বুঝতে হবে যে কোন সারটা কোন পরিমাণে কোন সময় আপনার প্রয়োগ করতে হবে। সো এখন দিচ্ছি আমরা বোরন সারটা, ঠিক একইভাবে আপনার যেইভাবে মিলানোর কথা, যে পুরা অংশে ছিটিয়ে দিবেন, যাতে মোটামুটি একটা সমান অনুপাতে যাতে আপনার পড়ে। সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন মিশাবেন, সারের অনুপাতটা কিন্তু আপনার ঠিক থাকবে। সো এখন মিলাচ্ছি আমরা বোরন সার। ম্যাগনেসিয়াম সালফেটও দেওয়া শেষ, অর্থাৎ যে ম্যাক্সারও আমাদের দেওয়া কমপ্লিট। এখন আমরা দিব জিপসাম। জিপসামটা আপনার মাটিতে থেকে যদি আপনার গাছে সার নিতে না পারে, সেই সারটা নেওয়ার জন্য সাহায্য করে, অন্যান্য সারটা নেওয়ার জন্য এটা সাহায্য করে, মাটির পিএইচ লেভেলের ব্যালেন্স করে জিপসামটা। আর এটার ভিতরে আছে আপনার ক্যালসিয়াম, এরপর আছে আপনার সালফার। ক্যালসিয়ামটা, সালফারটা এটা গাছের জন্য এবং ফলের জন্য খুবই উপকারী। এখন দেখেন মাঝখানে একটু স্তূপ হয়ে গেছে। এখন জিপসামটা চারিদিকে আমরা ছড়াই দিব, সবসময় মিশ্রণ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের সারের অনুপাতটা ঠিক থাকে। অনেকগুলো সার যেহেতু আমাদের একসাথে মিক্স হচ্ছে, সো অনুপাতটা ব্যালেন্স থাকাটা আসলে খুব জরুরি। এরপরে উপরে আমরা দিয়ে দিব ইউরিয়া। তাহলে আমাদের সব সার দেওয়া শেষ। এরপরে কয়েকবার এই সারটাকে আমরা কাটা দিব, অর্থাৎ কাটা দিয়ে মিক্স করব। হ্যাঁ, মিক্স করা বলে আমরা কয়েকবার মিক্স করব। বেশি করে ওটা। এখন দেখেন এইভাবে আমরা কাটা দিচ্ছি। কেউ যদি এই চট না বিছান, চট না বিছিয়ে সরাসরি মাটিতে দেন,
সেই ক্ষেত্রে আপনি কোদাল দিয়েও যদি আপনি মিশাইতে চান সেটা আপনি মিশাইতে পারবেন, বাট আমরা যেহেতু চটের উপর মিশাইছি এই যে এইভাবে আমরা 3 থেকে 4 বার এটা একভাবে এটা মিক্স করে যাব একদম নিচ থেকে। দেখেন নিচ থেকে উঠে এইভাবে একদম সোজা বিলি কাটার মতো বিলি কেটে যাব। এরপরে ওই পাশ থেকে একবার যাব, এই পাশ থেকে একবার, ওই পাশ থেকে একবার আমরা যাব, আবার এই পাশ থেকে একবার আসবো। এই 4 বার টোটাল হচ্ছে আমরা এইভাবে সারটাকে মিক্স করব, যাতে পুরা সারটা মিক্স হয়ে যায়, কোনো দিকে বাকি না থাকে। সো আমরা মিক্স করি, মিক্স করার পরে তারপর আমরা দেখাই দিচ্ছি যে একটা গাছে আমরা কিভাবে এই সারটা আমরা দিব। আমাদের সার মিক্স করা শেষ, এখন আমরা হচ্ছে গাছে দিয়ে দেখাই দেবো যে আমরা আসলে কিভাবে গাছের গোড়ায় সারটা দিই। আমাদের গাছের গোড়ায় জানেন আপনাদের মাটি দেওয়া আছে, চলুন আমরা গাছের গোড়ায়, আমাদের গাছে মাটি দেওয়া আছে। সো কীভাবে দিচ্ছি, একদম গাছের গোড়ায় পড়া যাবে না, গাছ থেকে মোটামুটি 1 ফিট দূরে ঠিক এইভাবে রিং করে আপনি সারটাকে দিয়ে দিবেন, ঘুরে ঘুরে রিং করে সার দিয়ে দিবেন। আর পরিমাণটা হচ্ছে আপনি কতটুকু সার গুলাইলেন, এরপরে গাছ প্রতি আপনার কি পরিমাণ সার পাবে, গাছ প্রতি কী পরিমাণ সার আপনার পাবে ওই অনুপাতে আপনি সার দেবেন। ধরেন আপনার গাছ প্রতি যদি 100 গ্রাম সার পড়ে, সেক্ষেত্রে 100 গ্রাম সারটা ঠিক এইভাবে সার্কেল করে আপনি সারটা দিয়ে দিবেন। এখন বৃষ্টি সিজন, মাটি আমার ভিজা আছে, এই ভিজা মাটিতে আল্লাহর রহমতে এই সারটা গলে যাবে। 3-4 ঘন্টা থাকলেই এই সারটা আপনার মাটির সাথে মিশে যাবে। এর মধ্যে যদি বৃষ্টিও আসে, যদি কোনো কারণে সারটা এখানেও চলে আসে, এখন আপনার গাছের শিকড়টা, আমার এই পুরো জমিতে হচ্ছে গাছের শিকড়টা আছে, এই আমি দাঁড়িয়ে আছি এইখানে এই কেলের মধ্যে যেরকম গাছের শিকড়টা আছে ওই কাছেও আছে। সো সারটা ধুয়ে একটু দূরেও যদি আসে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে। সো ধন্যবাদ সবাইকে। যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বীজ এবং চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে সেটা আমরা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।